সো এই টাইপের যে বারান্দাগুলা এগুলা হচ্ছে আমরা কিভাবে ক্রিয়েট করব, বা আমাদের মডার্ন যে এগুলা যদিও যে বাহিরের কান্ট্রিগুলোতে হয় আর কি, যে ভার্টিক্যাল বা বাইরের দিকে এক্সটেন্ড করে রাখে জিনিসগুলো, বা সিম্পল আমাদের যে মডার্ন বারান্দাগুলা বা আমার এটার সাথে যেরকম যায় আর কি, যে এই টাইপের দুই পাশে ফ্রেম থাকবে এবং মাঝখানে কিছু ভার্টিক্যাল ইয়া থাকবে আর কি। ওকে, সো এটা করার জন্য আমি জাস্ট এখান থেকে কি করলাম, লাইন নিলাম আউটার পাশ থেকে, লাইন নিলাম, ট্রিপল ক্লিক করলে এই লাইনগুলো হচ্ছে আমার সিলেক্ট হলো, এবং এখান থেকে হচ্ছে আমি এটাকে অফসেট করলাম। ধরেন এই পর্যন্ত হচ্ছে আমার 5 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে, তো আমি এটাকে 3 ইঞ্চি সাপোজ অফসেট করলাম আর কি। তো এটাকে এখান থেকে বাউন্ডারি মেক করতে হবে, সারফেস ক্রিয়েট হবে, এন্ড দেন এই সারফেসটাকে হচ্ছে আমি এখান থেকে 36 ইঞ্চি হাইটে উঠালাম সারফেসটা। ওকে, এবার এটাকে নিচের দিকে হতো 0.5 ইঞ্চি বা 0.75 ইঞ্চি একটা থিকনেস নিয়ে নিলাম। উপরের যে রেলিং এর যে বারটা আছে বা মেটালের বারটা, এটা এটা হচ্ছে নিচের দিকে হয়তো আরেক অফসেট থাকে কি, যে ডিটেইল যে বারান্দাগুলো হয় সেই টাইপের। তো এটাকে হচ্ছে আমি জাস্ট এখান থেকে ইয়া করতে পারি, যে আমার মাঝখানে হচ্ছে যেহেতু এটা আমার টোটাল 3 ইঞ্চি, সো আমি দুই পাশ থেকে যদি হচ্ছে আপনার 1.5 ইঞ্চি নিয়ে নেই, সরি, বা 1 ইঞ্চি নিয়ে নেই, তাহলে হচ্ছে মাঝখানে হচ্ছে আমার 1 ইঞ্চি করে থাকে আর কি। সো 1 ইঞ্চির আমরা ইয়া তৈরি করবো, এখান থেকে রেলিং এর যে আপনার পোস্ট গুলা, এই জিনিসগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করবো। ওকে, সো এটাকে হচ্ছে আমি জাস্ট এই পর্যন্ত লাগাই দিলাম, বা ডিটেল যেগুলো হচ্ছে আমাদের তৈরি করি আর কি, ডিটেল বারান্দা বা এই টাইপের জিনিস। সো যদিও আসলে এটা প্রয়োজন নাই, বাট শেখার স্বার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যখন আমি একটা বিল্ডিং থেকে অনেক দূরের থেকে এভাবে রেন্ডার নিব, সো এই ডিটেল আমার আসলে দেখা যাবে না, বা ওইটা তেমন কোনো আমার ইফেক্ট পড়বে না, বাট আমরা তৈরি করতেছি আমাদের শেখার জন্য আর কি হয়তো। তো এখানে আরেকটা ছোট ফ্রেম থাকে বা ইয়া থাকে, বা এটাকে আরেকটু বড় করা যেতে পারে আর কি এই জিনিসটা। তো এখান থেকে 0.5 ইঞ্চি আমি একটা আরেকটা ফ্রেম দিয়ে দিলাম হয়তো। ওকে, সো সেম জিনিসটা আমাদের নিচের দিকেও থাকে, আমার দরকার নাই এটা ক্রিয়েট করলাম না। সো চাইলে এইভাবে ক্রিয়েট করতে পারেন আর কি, সিম্পল দেখানো হলো। এন্ড দেন সেম জিনিসটা হচ্ছে আমাদের নিচেও থাকবে একটা, পোস্ট গুলো থাকে এই জিনিসগুলোকে বসানোর জন্য আর কি, নিচে একটা হচ্ছে আমাদের থাকবে মেটালের, দেন এটার মধ্যে হচ্ছে আমরা ইয়া বসাবো। তো আমি এখান থেকে এইটার সেন্টারটাকে ডিভাইড করে নিব। ওকে, দেন এখান থেকে সেন্টারটা গুলাকে আমি ডিভাইড করে নেব, এবং এখান থেকে 1.5 ইঞ্চি, তাহলে আমার সেন্টারটা ইয়া পেয়ে গেল আর কি। এবার হচ্ছে এখানে আমরা ইয়া তৈরি করব, রেলিং গুলা তৈরি করব। তো কিভাবে, ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে অফসেট নিলাম, এখান থেকে হচ্ছে ধরেন আমার এটা 0.75 ইঞ্চি হইলো বা 1 ইঞ্চি থাকলো আর কি। দেন এটাকে এখান থেকে এই পর্যন্ত একটা থাকবে, যেটা হচ্ছে আমার পুরা বাইরের ইয়াগুলো থাকবে, অথবা এটাকে যেটা করা যেতে পারে এই দুইটাকে হচ্ছে আমি একটা গ্রুপের মধ্যে নিয়ে আসতে পারি। ওকে, অথবা নিচেরটাকে জাস্ট অনলি ধরলাম, এন্ড দেন এখান থেকে সাপোজ 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি, এটাকে হচ্ছে আমি একদম এই টপ পর্যন্ত দিয়ে দিব, এটা ফ্রেম আর কি টোটাল। দেন এবার হচ্ছে আমরা এখানে ইয়া তৈরি করবো, রেলিং তৈরি করবো আর কি। সো আমি এখান থেকে 1,1 ইঞ্চির একটা ইয়া নিলাম, এন্ড দেন এটাকে ফুল হাইট পর্যন্ত দিলাম, এখান থেকে ফার্স্ট এই সেন্টার পর্যন্ত নিয়ে আসলাম, এবং এইটার থিকনেসটাকে আমরা এই পাশে একটু বাড়াবো। এটা টোটাল ধরেন এখানে আরো 1 ইঞ্চি আছে, আমি দেখি 0.5 ইঞ্চি এবং 0.5 ইঞ্চি, অর্থাৎ টোটাল হচ্ছে আমার এটা 2 ইঞ্চির ইয়া থাকলো আর কি। ওকে, সো এটা অনেকটা মোটা মনে হচ্ছে আমার কাছে, আমি আরো থিকনেস কমাইতে চাই, 0.25 ইঞ্চি, 0.75 ইঞ্চি থাকলো। তো এটাকে হচ্ছে আমি এই পর্যন্ত ডিভাইড করব এই জিনিসটাকে। সো এই পর্যন্ত ডিভাইড করতে গেলে আমাদের ফার্স্টে কি করতে হবে, প্রথমে হচ্ছে ফ্রন্টের পাশটা আমি দিতে চাই, দেন হচ্ছে সাইডের পাশগুলো দিতে চাই, বা যেটা ইচ্ছা করা যেতে পারে আর কি। ওকে, সো এটাকে আমি একদম অ্যাকচুয়ালি এই পর্যন্ত মানে ডিভাইড করব আর কি, কত ইঞ্চি পর পর ডিভাইড করতে চাই, এটাও হচ্ছে আমরা এখান থেকে আগে ম্যানুয়ালি ইয়া করে নিব, যে আমার সাপোজ এটাকে এখান থেকে আমি প্রথমে গেপ রাখতে চাই সাপোজ 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি করে গেপ রাখতে চাই আর কি, চাইলে এখানে একটা রেফারেন্স টেনে নিব আর কি। So, এবার দেন হচ্ছে এটাকে আমি একদম এই সেন্টার পয়েন্টে নিয়ে আসা, এখান থেকে এটা একদম ভিতরে নিয়ে যাব, এই যে একদম ভিতরে নিয়ে যাব। তো ভিতরে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার পারফেক্টলি যেন শেপটা ভাগ হয়, এখানে ডিভাইড হয়, এর জন্য ভিতরে নিয়ে যাওয়া। এখানে রাখলে পরে আবার এইখানে রাখলে পরে এটা মানে ডিভাইড হবে না, কারণ পুরা জিনিসটা আর কি একুরেট ডিভাইড হবে না আর কি, কিছু পার্থক্য থেকে যাবে। একদম ভিতরে নিয়ে যাব। সো ভিতরে নিয়ে যাওয়ার পরে চাইলে এটাকে হাইড করে দেওয়া যেতে পারে ওয়ালটাকে, যেন আমার এটা দেখা যায়। সো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে
এটাকে মুভ করব, চাইলে হচ্ছে এটাকে গ্রুপ করা নেওয়া যেতে পারে এখনই, অথবা পরে করা যেতে পারে। কন্ট্রোল চাপ দিব, দিয়ে হচ্ছে আমি এটাকে কপি করব কোথায় পর্যন্ত, জাস্ট এক্সিস লক করে একদম এই বাহিরের আউটার পাশ পর্যন্ত। ওকে, এই পর্যন্ত এটাকে আমি হচ্ছে কপি করলাম। কপি করার পর আমি এটাকে ডিভাইড করব। ডিভাইড হচ্ছে 6টা দিলাম, 6টা দিলাম, আরো দরকার ডিভাইড হচ্ছে 12টা দিলাম। তাহলে দেখেন 12টা দিলে আমাদের মোটামুটি এটার সেন্টার পয়েন্ট পর্যন্ত আসছে। আমাদের রেফারেন্স লাইন যেটা আমরা 3 ইঞ্চি বলছিলাম, যে 3 ইঞ্চি গ্যাপ করে আমি এটাকে দিতে চাই, 3 ইঞ্চি গ্যাপ পর্যন্ত দেখেন আমাদের এটা সেন্টার লাইন এখানে চলে আসছে, বা আরো বাড়ানো যেতে পারে 4 ইঞ্চি। ওকে, সো এবার হচ্ছে এই যে বাহিরের যেটা আছে এটাকে হচ্ছে আমি ডিলিট করে দিব, এবং এই পাশে যেটা আছে চাইলে এটাকে ডিলিট করে দিতে যেতে পারে, যেহেতু এখানে আমাদের ইয়া আসবে, দরকার নাই এটা এই পাশ থেকে। সো এটা হচ্ছে আমাদের এই পাশের ইয়াগুলা গেল। এবার হচ্ছে আমি এটাকে চাইলে সবগুলাকে একসাথে আমি এখনই কপি করে নিতে পারি। এই জিনিসগুলোকে ধরলাম এন্ড দেন গ্রুপ করে নিলাম, এবং এই প্রত্যেকটা এটার ভিতরে আলাদা আলাদা আবার গ্রুপ আছে। সো এই গ্রুপের ভিতরে যে হচ্ছে আমি এখন কাজ করব, এটাকে সিলেক্ট করলাম এন্ড দেন মুভ এন্ড কন্ট্রোল চাপ দিয়ে এটাকে একটা কপি রাখলাম এখানে, দেন হচ্ছে এটাকে রোটেট করে দিব এই পর্যন্ত, এন্ড দেন এই সেন্টারে নিয়ে আসলাম। ওকে, বা একদম আউটার পাশ পর্যন্ত নিয়ে আসবো এই পর্যন্ত। দেন এটাকে হচ্ছে আমরা ওই পাশে আবার ডিভাইড করব, যে কয়টা দেওয়া যায় আর কি। ওকে, বা সেন্টার পর্যন্ত যদি করি। সো এটাকে কন্ট্রোল চাপ দিয়ে কপি করলাম, এবং এখান থেকে আরেকটা রেফারেন্স লাইন নিয়ে নিই আমরা, যে এটার দরকার নাই এখন, আর এটা ডিলিট করে দিই। এবং এখান থেকে হচ্ছে আমার কত ইঞ্চি গ্যাপ থাকবে, প্রত্যেকটা আমার হচ্ছে 3 ইঞ্চি গ্যাপ থাকবে। সো এই ক্ষেত্রকে সিলেক্ট করলাম, গ্রুপের ভিতরে গেলাম, এটা ক্লিক করলাম কন্ট্রোল চাপ দিয়ে, দেন এটা কই পর্যন্ত আসবে, এখানেও রেফারেন্স লাইন নেওয়ার দরকার। সো আমি এখান থেকে একটা রেফারেন্স লাইন নিয়ে নিই এটাকে, ধরেন এখান থেকে কত ছিল, 1/2 ইঞ্চি ছিল। So এই পাশ থেকে 0.5 ইঞ্চি, এই রেফারেন্স লাইন অনুযায়ী আমরা নিয়ে আসবো। সেম জিনিসটাকে চাইলে আগে ভাগে ওইখানে কপি করে দেওয়া যেতে পারে, কন্ট্রোল এন্ড দেন কপি চাপ দিয়ে আমার এই পর্যন্ত আসলো। So এবার হচ্ছে আমি এটাকে ডিভাইড করব, ডিভাইড দিলাম হচ্ছে 20 বা 20টা। সো আমাদের এখানকার রেলিং হয়ে গেছে। ওকে, সো এই পাশের গুলাকে হচ্ছে আমি 12 গুলাকে এখান থেকে কপি করে নিয়ে আসবো, এটাকে সিলেক্ট করলাম এন্ড দেন এখান থেকে এইগুলাকে কপি করে ওই পাশটাতে নিয়ে যাব। ওকে, সো এটার সেন্টার পয়েন্টে ধরলাম, এই যে এখান থেকে যদি সেন্টার পয়েন্ট ধরি, দেন এই পাশে এক্সিসটা লক করলাম, এক্সিসটা লক করে দেন হচ্ছে জাস্ট এই সেন্টার পয়েন্টে বসাই দিলাম। তাহলে আমাদের অলরেডি এই পর্যন্ত চলে আসছে। আমরা ইউ চাপ দিয়ে বা আনহাইড করলাম, যেহেতু ওয়ালগুলো হাইড করে রাখছিলাম, ইউ চাপ দিলাম, শর্টকাট কমান্ড, আমার আনহাইড হয়ে গেল, বা হচ্ছে আমার এডিট থেকে আনহাইড ওয়াল, আনহাইড হয়ে যাবে। এটাকে ডিলিট করে দিই। এরপর হচ্ছে যে গ্রিডগুলো এগুলাকে ডিলিট করে দিব। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, যে দেখেন বাইরের গ্রিডগুলো আমি ডিলিট করতে পারতেছি। ওকে, বাইরের গ্রিডগুলো আমি ডিলিট করতে পারতেছি, বাট এখানে এই গ্রিডটাকে হচ্ছে আমি এখান থেকে ধরতে গেলে আমার এই গ্রুপ সহ ধরে যাচ্ছে। আমি যদি এটাকে ডিলিট করি আমাদের এই রেলিং সহ ডিলিট করে যাচ্ছে, কারণ হচ্ছে আমি এই গ্রুপের ভিতরে যে এই গ্রিডটা ক্রিয়েট করছিলাম। সো আমাকে হয়তো এই গ্রুপের ভিতরে যে এই গ্রিড ডিলিট করতে হবে, অথবা যদি মনে হয় যে আমি সবগুলো গ্রিড একসাথে ডিলিট করে দিব, আমরা কোথায় যাবো, এডিট, এডিট থেকে ডিলিট গ্রিড, এই অপশনে ক্লিক করব। তাইলে হচ্ছে আমার সবগুলা গ্রিড, বা আমার মডেলের যত গ্রিড আছে, বা এই যে কনস্ট্রাকশন লাইন বা টেপ মেজার টুল আর কি, যেটা দিয়ে আমরা কনস্ট্রাকশন লাইন বা একটা রেফারেন্স লাইনটা নিই, এই জিনিসটা টোটাল ডিলিট হয়ে যাবে আর কি। ওকে, তো তার মানে এখানে হচ্ছে আমাদের বারান্দার রেলিং এটা হচ্ছে অলরেডি এখানে তৈরি হয়ে গেল। ওকে, সো ক্লিয়ার সবাই? সো এবার প্রত্যেকটা জিনিসকে চাইলে হচ্ছে আমি গ্রুপ করে রাখতে পারি, যেমন এইগুলা কিন্তু প্রত্যেকটা বার, সবগুলা বার একটা গ্রুপের মধ্যে আছে, এটা একটা আলাদা গ্রুপ আছে, এটা একটা আলাদা গ্রুপ আছে। সো আমি সবগুলাকে, যেহেতু বারান্দার যতগুলো এলিমেন্ট আছে সবগুলাকে ধরে একটা গ্রুপের মধ্যে রাখতে পারি। সো সবগুলোকে ধরে একটা গ্রুপের মধ্যে রেখে দিলাম, তাহলে হচ্ছে জিনিসটা আমার একটা মানে ইয়ার আন্ডারে থাকলো আর কি। এখানে যে গ্লাস আছে, তারপর যে নিচের আপনার ইয়াটা, ফ্রেমটা, এবং হচ্ছে উপরের ফ্রেমটা হচ্ছে আমি একসাথে ধরে এটাকে গ্রুপ করে দিলাম, তাইলে পুরো জিনিসটা আমার একটা গ্রুপের আন্ডারে থাকলো, বা একটা অবজেক্টের মতো করে থাকলো আর কি। সো এবার হচ্ছে আমরা এখানেও হচ্ছে বারান্দা তৈরি করব, এখানেও চাইলে হচ্ছে আমরা এরকম গ্লাসের বারান্দা তৈরি করতে পারি। আর এখানে একটা প্লান্টার বক্স আছে, এই প্লান্টার বক্সটাকে আমরা হয়তো এই পাশে না দিয়ে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, অথবা চাইলে পুরোটাই হচ্ছে আমরা একটা বারান্দা মেক করতে পারি, এখানে প্লান্টার বক্স না দিয়ে আমরা একটা বারান্দা মেক করতে পারি। এন্ড দেন ওই বারান্দাতে দেন এই পাশে হচ্ছে আমরা ছোট পট দিয়ে গ্রিনারি করতে পারি, বা আদার্স কোনো কিছু আমরা তৈরি করতে পারি আর কি। এটা চাইলে আমরা দিতেও পারি, নাও দিতে পারি আর কি, যদিও এখানে দেওয়া আছে।